হ্যালো দর্শক, দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে আমাদের এই ভিডিওর মাঝে যুক্ত হয়েছেন সবাইকে জানাই আমাদের টিমের পক্ষ থেকে সালাম, আসসালামু আলাইকুম। তো দর্শক, ক্যামেরায় আছে তানভীর ভাই, আমার সাথে আছে রনি আর আমি শাকিল। তো দর্শক, আজকে যে জায়গাতে আসছি এই জায়গাটা নাকি খুবই ভয়ঙ্কর জায়গা। এই জায়গাতে নাকি দিনে দুপুরে বা যেখানে বলেন কোনো লোকজন প্রবেশ করতে পারে না। যদি দিনের বেলায় দুপুর বেলায় যদি কেউ এখানে আসে একটু মানে বসে, তার মাথাতে নাকি ধুলা পড়ে। আর রাত্রের বেলায় জানি অনেক খেজুর গাছ আছে, এই খেজুর গাছের রস পাততে যারা আসে গাইছি ভাই, তাদেরকে রস কিন্তু একটুকু নাড়িতে পায় না। কিন্তু দেখে দিনের বেলায় আসলে রস ঠিকই পায়, কিন্তু রাত্রের বেলায় যখন সন্ধ্যা শেষ রাতের দিকে যখন রস পাততে আসে তখন কিন্তু নাড়িতে কোনো রস পায় না। তো সেই জন্য আমাদেরকে তিনজন ব্যক্তি আমাদেরকে ডাকছে যে ভাই এই বাগানে কি সমস্যা আছে কি না আছে আপনারা একটু দেখে আসবেন। তো সেই জন্য কিন্তু এই বাগানে আমরা আজকে আসলাম। তো আমাদের ভিডিওটা না টেনে সম্পূর্ণ আমাদের লাইভটা দেখবেন, আর এবং যাই কিছু হয়ে যাক না কেন সবাই আমাদের সাথে থাকবেন এবং আমাদের চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন। তো রনি, আসো। তানভীর ভাই, যাই কিছু হয়ে যাক না কেন আমাদের ভিউয়ারদের মাধ্যমে আপনারা ক্যামেরা বন্দি করে সবকিছু তুলে ধরার চেষ্টা করবেন ভাই। ঠিক আছে, আপনি আগে যান ভাই। তো ভিউয়ার্স, আসলাম এক ভুতুরে বাগানে, দেখা যাক কি ঘটনা ঘটে। তো শাকিল ভাই, হ্যাঁ ভাই, আমরা তো মাত্র 3 জন, ঠিক আছে? হ্যাঁ ভাই, তো যাই করেন, সাইড দিয়ে দেখান। আমরা আমরা আসছি একদম নির্জন একটা জায়গায়, ঠিক আছে? আমাদের ক্যামেরাটা ধরেন ভাই। বাসার থেকে তো অনেক দূরে এটা। আর এই জায়গাটা আমাদের বাসার থেকে ম্যাক্সিমাম 35 থেকে 30 কিলোমিটার দূর হবে। আর একটা কথা বলি, আমাদের ডিসক্রিপশন বক্সে এবং আমাদের থাম্বনেইলে যে নাম্বারটা দেওয়া থাকবে, আপনাদের যদি কারো কোনো ভয়ানক জায়গা থাকে আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমাদেরকে সেই জায়গার লোকেশনটা দিবেন, আমরা গিয়ে ভিডিও করার চেষ্টা করব। এই দিক দিয়ে একটা সরু রাস্তা দেখা যাচ্ছে, এই দিক দিয়ে দেখা যাচ্ছে তানভীর ভাই। গাছগুলা দেখছেন শাকিল ভাই? হ্যাঁ, একটু অনেক চারিদিকে পুরাতন। হ্যাঁ, আমি তো দেখতে পাচ্ছি। ভিউয়ারদের আপনি একটু চারিদিকে ঘুরায় ফিরায় দেখানোর চেষ্টা করবেন ভাই। আল্লাহু আকবার, আল্লাহ। ভয়ানক এক বাগান। বাগানটা মানে অনেক পুরাতন। হ্যাঁ, এটাই দেখতেছি। খেজুর গাছ কিন্তু অনেক ভাই, বুঝছেন? এই দিকটা দেখান, দেখেন এই যে আমার কাছে আসেন ভাই, এই দিকটা দেখান। একদম পরিত্যক্ত গাছগুলা দেখছেন? আচ্ছা, সবকিছুই আপনি ক্যামেরা বন্দি করে তুলে ধরার চেষ্টা করবেন। সবাই কিন্তু একটু সাবধানে থাকবে, ঠিক আছে? আল্লাহু আকবার, আল্লাহ। এই খেজুর গাছ নিয়ে হয়তো সমস্যা। হ্যাঁ ভাই, তো ভিউয়ার্স, যারা আমাদের সাথে যোগাযোগ করতে চান অবশ্যই ডেসক্রিপশন বক্সে। এটা কি দেখা যায় ক্যামেরায়? হ্যাঁ, ক্যামেরায় দেখা যায়। দেখা যায় তো ভাই, যাই আগে যাই। দাঁড়াও, আগায় না, তোমরা কেউ আগায় না। রনি, এখানে দাঁড়াও, এখানে দাঁড়াও। আল্লাহু আকবার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। শাকিল ভাই, শাকিল ভাই, শাকিল ভাই, এই রনি উঠাও উঠাও, শাকিল ভাই উঠাও। উঠেন ভাই। শাকিল ভাই, আপনার কি হলো? আল্লাহ, কিছু হয় নাই তো ভাই আপনার? এ শাকিল ভাই তো বমি করতেছে ভাই। বসাও, আমার বসাও। বসাও বসাও বসাও, রনি বসাও। শাকিল ভাই, হঠাৎ এরকম হওয়ার কারণ? রনি চুপ করে থাকো। রনি, তুমি চুপ করে থাকো, ভয় পাও না দেন তুমি। আল্লাহ আল্লাহ। রনি, ওখানে ওইটা আছে না, ইধর লাইট মারো তো। এই যে আছে 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 আছে, তুমি লাইট মারো না, লাইট মারো না। ওইদিকে তাকায়ও না, তাকায়ও না, ওইদিকে কেউ তাকায়ও না। আল্লাহু আকবার, আল্লাহ। শাকিল ভাই, হঠাৎ এরকম হওয়ার কারণ? ওই জায়গা থেকে আমার বুকে লাথি মারছে ভাই। কি বলেন? আপনার কি গা বন্ধ নাই? আমার গাটা বন্ধ করতে খেয়াল নেই ভাই।
এটা তো মস্ত বড় ভুল হয়েছে শাকিল ভাই, আপনি আগে ঠিক হলেন। আমি যে মন্ত্র পড়ে ওকে আঘাত করতে চাইছি ভাই, বুঝছেন? হ্যাঁ, ও ঘুরে আমাকে আর কি ইয়া করছে, এটা তো আর আপনি বুঝবেন না, আমার হয়েছে আমি বুঝতে। তাহলে এখানে কিছু আছে আপনি বুঝতে পারছেন? অবশ্যই। এই দেখেন কিছুই নাই, দেখেন ফাঁকা। হ্যাঁ, এখন তো কিছু নেই। কিছু আছে এখানে? না, কিছু দেখা যাচ্ছে না, চলে গেছে। আমি আমার গাটা বন্ধ করে নি ভাই। আচ্ছা ঠিক আছে। দেখি রনি শরৎ একটু। আল্লাহু আকবার। আল্লাহ, আমরা তাকাও না তানভীর ভাই, হ্যাঁ এদিকে তো তাকাও না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। উফ, ভয়ানক কিছুই ভাই আপনি কিন্তু। শোন, যে আঘাতটা আমাকে দিলু সেখানেই থাকিস, একটা কথা মাথাত রাখিস, আমি কিডা এখানে আইছি এই জবাব তোর দিতে হবে। আমি কিডা তুই জানিস? এখানে কি জন্য আইছি এটি না জানি না শুনে তুই কি জন্য আমাকে আঘাত করলো? তানভীর ভাই, হ্যাঁ এই জবাব আমি দিয়ে যাবো ভাই। ঠিক আছে, আপনি কি পারবেন? উপরে আল্লাহ, নিচে আমি, আর আমার দিলের ভিতরে বিদ্যা, ঠিক আছে, এটা দিয়েই আমি চেষ্টা করব ভাই। ওকে। যেহেতু এই পথে নামছি, আল্লাহ আমাকে যথেষ্ট পরিমাণ শিক্ষা আমার ভিতরে দিছে, শিক্ষা নিয়ে আমি আজকে এর সাথে আজ মোকাবেলা করে যাব ভাই। আচ্ছা ভাই, যাই কিছু হয়ে যাক না কেন, আপনি পিছন ফিরে তাকাবেন না, আচ্ছা আর সব কিছু ক্যামেরার মাধ্যমে তুলে ধরার চেষ্টা করবেন, আর ভয় পাবেন না ভাই। ঠিক আছে, মানুষের ভয় জিনিসটাই কিন্তু বড় কিছু। আচ্ছা। রনি যাও আগাও। আল্লাহু আকবার। আল্লাহ, তো ভিউয়ার্স দেখলেন শুরুতেই কিন্তু শাকিল ভাইয়ের পুরো আক্রমণ। শাকিল ভাই যেহেতু এগুলা দিয়ে রস লাগাই, এগুলা গুছাই রাখি গেছে, রস তো লাগাই আছে মনে হয়, ওই যে নাড়ি দেখা যাচ্ছে। হ্যাঁ তা যাই হোক না কেন সামনে আগায় যাই। রনি তুমি কি ভয় পাচ্ছ? না, ভয় পাওয়া যাবে না ভাই। যেদিক দিয়ে এই যে এইদিকে ইচ্ছা তুমি চলে এইদিকে, যাও। এদিক দিয়ে বামে বামে বামে। যেদিক দিয়ে ইচ্ছা তুমি চলে যাও। ও ভাই শাকিল ভাই, এই, আস্তে 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 কি শাকিল ভাই? আস্তে আস্তে ওই দিকটা লাইট বন্ধ করো। আমি তোমাকে বললাম যে তুমি কি ভয় পাচ্ছ? এই ভাই, রনি, যেহেতু আপনার সঙ্গে তাহলে আমার, হ্যাঁ যেহেতু আপনি আমার সাথে আছেন ভাই, তাহলে কোনো ভয় নেই ভাই। এদিকে আচ্ছা, আমার চোখের দিকে তাকাও। ওইদিকে কি? ওইদিকে তাকায়ও না আমার তুমি। চোখের দিকে তাকাও। তুমি কি ভয় পাচ্ছ? না ভাই, যেহেতু আপনার সাথে আছেন কোনো ভয় নেই ভাই। তাহলে যাই কিছু ঘটে যাক না কেন, তোমার গাটা, আমার গা বন্ধ করা, তানভীর ভাইয়ের কাছে তাবিজ আছে, আর তোমার গাটা কিন্তু খোলা আছে, তোমার উপর যে কোনো মুহূর্তে অ্যাটাক হতে পারে। তুমি কি তার মানে যাই কিছু হয়ে যাক, তুমি কি মানায় নিতে পারবে? হ্যাঁ ভাই। তাহলে কোনো ভয় পাও না, সামনের দিকে আগাও। তানভীর ভাই আসুন। আচ্ছা, ওটা তো চলে গেছে ভাই। এখানে কিছুই থাকবে না, যাই কিছু আছে এটা দেখা যাবে, আগে বাগানটা পরিদর্শন করব। এই দিক দিয়ে যাও, এই দিক দিয়ে, এই দিক দিয়ে। আল্লাহু আকবার। আল্লাহ। শাকিল ভাই, হ্যাঁ ভাই। শুনছি এই বাগানের সাথে নাকি একটা শ্মশানও আছে। হ্যাঁ আছে আছে। ঠিক আছে, শ্মশানটা বাগানের দাঁড়ান, আমরা ঢুকতেছি উত্তর দিক দিয়ে, হ্যাঁ আর এটা হলো এটা দক্ষিণ। এই দক্ষিণ দিকেই ইয়াটা আছে, ওই দিকেই কি যাবো নাকি? শ্মশানের দিকে আগে যাবো? দেখেন যাও তো রনি। ভাই আমার বুকটা এখন পর্যন্ত জ্বলতেছে। রনি এদিকে এদিকে। আল্লাহু আকবার। আল্লাহ। শাকিল ভাই, তানভীর ভাই, ফোনটা ধরেন, ওটো 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 শাকিল ভাই আমি ফোনটা ধরছি। ওটো ওটো তানভীর, তানভীর ওটো, তানভীর, এই তানভীর তুলো, উঠো 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 উঠো। ক্যামেরা আমি ধরছি, ক্যামেরা আমি ধরছি, তানভীর কোথাও দাঁড়ান ভাই। দাঁড়াও, তোমার কাছে সেফটি আছে, তারপরেও তোমাকে আমি বললাম যে ভাই পিছে ফিরে তাকায়ও না। দেখি লাঠিটা ধরো তো, তুমি ক্যামেরাটা ধরো রনি। শাকিল ভাই, আমার বুক চলে গেল ভাই। ভাই তুমি খারাপ হও, খারাপ হও, খারাপ হও।
খাড়া হও, খাড়া হও, দেখি জুতাটা ঠিক করো, আগে জুতাটা ঠিক করো, জুতা ঠিক করো তাড়াতাড়ি, ফাস্ট, যাই কিছু হয়ে যাক না কেন তুমি জুতা ঠিক করো। আচ্ছা ভাই, দেখি এখানে বসো তো, আমরা এখানে কিন্তু চলে যাই, এখানে ভাই। বসো, এখানে বসো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। তোমার কাছে ভাই তাবিজ দিলাম, তারপরেও তোমাকে আমি বললাম যে ভাই পিছন ফিরে তাকাও না, তুমি তাও পিছন ফিরে তাকালে, এখন কি ভালো লাগতেছে? ভাই আমার হাত পা কাঁপতেছে আচ্ছা ওঠো, খাড়া হও, ক্যামেরাটা দাও, ক্যামেরা কি ধরতে পারবে তুমি? 1 মিনিট। এটা আমাদের সাথে কি হচ্ছে ভাই? ভাই যাই কিছু হয়ে যাক না কেন, এটা মানায় নিতে হবে, কারণ আমরা যে জায়গায় আছি আশেপাশে কোনো ঘর বাড়ি বা কোনো মানব জাতির কোনো ল্যাশই নাই। ভাই ভাই থামো থামো থামো, তানভীর দাঁড়ান ভাই। আবার পিছে ঘুরে তাকাও, তুমি ক্যামেরা ধরো, এই ক্যামেরা দাও তোর হাতে, ক্যামেরাটা নেন ভাই, ক্যামেরা ধরো। শাকিল ভাই, এখানে খুব ভয়ানক কিছু আছে ভাই, ভাই যা যাই কিছু আমার থাকুক, জীবনে কখনো ঘটে না। আমি এই যে এত যাবত ক্যামেরা করতেছি ভাই, আমার সাথে এমন ঘটনা ঘটে নাই ভাই। যাই কিছু থাকুক আমি তো আছি। আচ্ছা তুমি কি আমাকে কি বিশ্বাস পাও না? হ্যাঁ অবশ্যই। তাহলে আমি তোমাকে বলছি যে পিছন ফিরে তাকায়ও না, তারপরেও তুমি তাকাই চাও, এখন কি আমার দোষ এটা? না ভাই ঠিক দোষটা আছে, কার? ঠিক আছে ভাই, আর তাকাবো না। আপনাকে এখন ঠিক আছেন ভাই? হ্যাঁ যাও। আল্লাহ। আর একটা কথা রনি, খারাপ, আমরা কিন্তু শ্মশানের দিকে যত আগায় যাচ্ছি হ্যাঁ এতেই কিন্তু আমাদের আর কি আকর্ষণ করতেছে, তো শ্মশানে কি আছে এটাই দেখবো আমি। রনির দিক দিয়ে যাও তো। আল্লাহ। তবে সামনেই শ্মশান। আমার সাথে কোনোদিন এরকম কিছু হয় নাই। আমি তো বললাম যে আমি পিছন এতদিন ফিরে যাবত তাকায় না। যে শাকিল ভাইদের সাথে আছি, আমার কখনো এমন হয়নি, কিন্তু আজকে এই যে এই দিক দিয়ে নাকি ভাই? হুম? না না, এদিক দিয়ে জঙ্গল, এই যে এদিক দিয়ে হবে। এদিক দিয়ে কি যাবেন? শাকিল ভাই, হ্যাঁ ভাই, আজকে আমরা এই বাগানেই দেখি, শ্মশান নয় পরে দেখি। শ্মশান তো শ্মশানের মতো নাই, এটা একটা ভাই, পরিত্যক্ত শ্মশান। ভাই হ্যাঁ? আপনার ডানে ভাই, এই! ক্যামেরায় কি দেখা যাচ্ছে? ওই দেখেন, ক্যামেরায় জুম না করলে দেখানো সম্ভব নয়, কিন্তু লাইভ চলতেছে, আমি তো জুম করতে পারতেছি না ভাই, আর আমার ভাই, হাতে কিছু তো হয়ে ইয়ে যায়, আছে। থাম, এই থামে, যদি হিম্মত থাকে সামনে আয়, সামনে আয়। আল্লাহ। শাকিল ভাই হাগান। আর কিছু হয়ে যাক না কেন, এই আমি কিন্তু একটা তান্ত্রিক, আমি তোর কাছে আইছি। শাকিল ভাই, এই মুহূর্তে গাইছি ভাই। হ্যাঁ গাই, আস্তে 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 রনি, শাকিল ভাই, রনি ভয় পাও না, সামনের দিকে আগাও ভাই, সামনের দিকে আগাও, এত ভয় পাও না তোমরা। যাই কিছু দেখবে আমার সামনে এসে বলবে যে ভাই এটি দেখছি, এত ভয় পেলে হয়? ঠিক আছে ভাই, যান। চলে যাই, চলো। না ঠিক আছে, আপনি আগান। এখানে আমার বুকে আঘাত করছে, আমি এখানে টিকে আছি, তোমরা দেখি এসো দিল্লির আমি একলা মানুষ, তো আমারও টিকে থাকা লাগবে, আমি যতই তান্ত্রিক হই, আমার কি দিল টিল নাই? অবশ্যই যান, ঠিক আছে। রনি সাবধানে যাবে, সাবধানে, দেখি শুনে যাও, সামনে কোনো শ্মশান। আল্লাহু আকবার। রনি, হে রনি, রনি, শাকিল ভাই, রনি, আল্লাহ, আজকে আমাদের সাথে কি হচ্ছে এটা? এই আস্তে দাঁড়া, এহ, এই দাঁড়া, এই দাঁড়া, এই দাঁড়া করছি, দাঁড়া, এই বেশি বাড়াবাড়ি করিস নি, এই দাঁড়া, দাঁড়া দাঁড়া দাঁড়া, এই লাভ ঝাপ পারিস নি, তানভীর ভাই আসো, এই লাভ ঝাপ পারিস নি, এই লাভ ঝাপ পারিস নি, খারা 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 হ, খারা হ, তাটা এখানেই থাক নাকি আর একটা কই? এই লাভ ঝাপ পারিস নাই, ভাই, শাকিল ভাই, দাঁড়া, এই দাঁড়া, এই দাঁড়া, দাঁড়া, দাঁড়া,
বেশি বাড়াবাড়ি করিস না, দাঁড়া 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 দাঁড়া। ভাই এ তো আসনই দিতে দিচ্ছে না আমাকে, দাঁড়া ভাই বেশি বাড়াবাড়ি করিস না, মানুষের অন্যায় হচ্ছে। বাঁচতে দিবি না, ঠিক আছে তুই দাঁড়া, একটা বার দাঁড়া। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কি হলো শাকিল ভাই? ভাই এ তো খুব জাউরা, এ তো খুবই জাউরা জিনিস। আল্লাহ, এই দাঁড়া, রনি বাগানে ভিড় ঢুকবো আবার, দাঁড়া দাঁড়া, এক ধাপ লইস না। কি হলো শাকিল ভাই? আসনই কাটতে দিচ্ছে না। এই তানভীর আছেন তো, এই দেখ একটা বারে মারবো। খাড়া এখানে, খাড়া এখানে, খাড়া এখানে, খাড়া। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আবার হাত ছাড়া রে আল্লাহ। তানভীর, হ্যাঁ ভাই, তোমার কথাই ঠিক আছিল ভাই, এই সুশানের কাছে আসাই ভুল হয়েছে। আমি বললাম। এই কি হলো? দাঁড়া দাঁড়া, অনেক খেজুরের কাঠ, এ তোর অনেক সমস্যা করছিস ভাই। দাঁড়া আল্লাহ। দাঁড়া, একটা মিনিট দাঁড়া তুই। এ কি হলো ভাই? আমার যে একটা আসনের ভিতর বন্দি করতে পারলে আমি ওর কিছু করতে পারবো, তো আসনেই তো দিতে দিচ্ছে না। এই খাড়া হ, খাড়া হ, তুই একটা বার খাড়া হ। ভাই দেখি, আসো তো তানভীর ভাই, আসো তো, অনেক কখন থেকে গেল, আসো 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 আসো। শাকিল ভাই, রনি কই? ঠিক আছে, এই দিক দিয়ে গেছে, এই দিক দিয়ে আসো, এই দিক দিয়ে আসো। টাটা আছে, দেখে আসো। হ্যাঁ হ্যাঁ, রনি ভাই, ওর যদি লেখেন ধ্যানে গায়েব করে নিয়ে চলে যায়, তাহলে তো খুবই সমস্যা ভাই। বিপদ। তানভীর ভাই দেরি করে না ভাই, আমার সর্বোচ্চ শক্তি প্রয়োগ করতে হবে। আল্লাহ, শাকিল ভাই, আমি আপনাকে আগেই বলছিলাম এই জন্যে যে ভাই ও কিন্তু খুবই ভয়ানক। শাকিল ভাই, এই, রনি ছাড়া কিন্তু যাওয়া সম্ভব না ভাই। তুমি কি ভেঙে পড়তে চাও নাকি? ভেঙে পড়তেই ভাই আমি রনির জন্য। তাহলে তো তুমি এরকম করতে চাও, আমি কি জন্য আছি রে ভাই? যে কোনো ভাবে রনিক বের করেন ভাই। ভাই ভাই স্বল্প সময়ের ভিতরে রনিক যে কোনো ভাবে নিয়ে আসতে হবে, তাছাড়া ও যদি ওর দেশে নিয়ে যায়, ভাই 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 যদি ভাই দেখেন না, একটা বাতাস উঠে গেছে ভাই। আপনি যা করেন করেন তাড়াতাড়ি। লাইটারটা রাখেন ওখানে। আল্লাহ, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। অং সন্তান গায়ক বিভিন্ন বনলবার জুলান গায়ক বিভিন্ন বনলবার জুলান। তানভীর, হ্যাঁ আমার হাতে সময় কম ভাই। হ্যাঁ ভাই, যদি ও যেই হোক, ও তো একটা খারাপ জিনিস, হ্যাঁ যদি ওর দেশে ওর নিয়ে যায়, হুম তাহলে ভাই আমি কি আমার বাপেরও শক্তি না ফিরিলে আসা, হ্যাঁ। তার আগে আমি এই আসনটা বন্দি করবো। দেখেন এই বাগানে হয়তো তুমি যেখানেই থাকো, হ্যাঁ খুব সেফটি নিয়ে থাকো, তোমার উপর আক্রমণ হতে পারে। আচ্ছা আর বিশেষ করে তুমি আমাকে ডাক দিও না ভাই, তোমার কাছে আচ্ছা। আমার অনুরোধ লাগে, তুমি আমাকে ডাক দিও না। তুমি আচ্ছা। যদি আমাকে ডাক দাও, তাহলে ধরো আমার জীবন শেষ। আচ্ছা ঠিক আছে ভাই, ডাকবো না। তুমি এই সাইডে খাড়া হও, এই সাইডে খাড়া হও, এই যে এই সাইডে রে ভাই, তুমি তো কিছুই বুঝো না দেখতেছি।
আল্লাহ 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 জিকির করে মনোহার দেখা দিস বারে বার জিকির করতে মনোহার দেখা দিস বারে বার জিকির করে মনোহার দেখা দিস বারে বার জিকির করে মনোহার দেখা দিস বারে বার জিকির করে মনোহার দেখা দিস বারে বার আল্লাহ 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 বন্ধুকে আবন্ধে নগদ বন্ধুকে আবন্ধে নগদ বন্ধুকে আবন্ধে নগদ বন্ধুকে আবন্ধে নগদ يا ما يا مالك 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 এই থাম এই থাম অং শান্ত অং এই আসনে দিয়া পা ভূতপেট মাথা খাই আসন 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 দিয়া পা মিষ্টি সুরে কথা খাই আসন দিয়া পা ভূতপেট মাথা খা এই আসনে দিয়া পা মিষ্টি সুরে কথা খাই ইয়া মালিক শাকিল ভাই শেষ পর্যন্ত কিন্তু আসছে, এখন যা করে আপনি করেন। ইয়া মালিক এই আসনে দিয়া পা ভূতপেট মাথা খাই আসন দিয়া পা মিষ্টি সুরে কথা খাই আসন দিয়া পা ভূতপেট মাথা খাই আসন দিয়া পা মিষ্টি করে কথা কয় এই আসন দিয়া পা আপনারা খালি ভুল করেন ভাই। আমি কইছি যে আমার সাথে আপনি কথা কইেন না, তারপরেও শাকিল ভাই ভুল হয়ে গেছে ভাই, তারপরেও শাকিল ভাই আচ্ছা আমাকে বলে কি হবে আপনি এই থাম তোকে একবার বসে খেল দেখাইছি ওখানে মনে আছে এই থাম খেল ওই দেখে নাই খেল আমিও দেখছি এই মুখ টাকা এই মুখ টাকা লাগতে পারছ আবার মাল করো তারা ওরে আল্লাহ রে তুই তো জানিস নি তুই কতখানি ভুল করছিস 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 তুই কতখানি ভুল করছিস তুই ধুলা পড়া দিলে যাই যদি দিলে ধুলা পড়া দিলে যাই জলদি দিলে ধুলা পড়া দিলে যাই জলদি দিলে ধুলা পড়া দিলে যাই জলদি দিলে ধুলা পড়া দিলে যাই দিলে ধুলা পড়া দিলে যাই ধুলা পড়া দিলে যাই দিলে ধুলা পড়া দিলে যাই জলদি দিলে এই দেই 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 এখানে আনবো তোক আনবো এখানে চার দিন আসন দিয়া পরে ভূতিন না চার দিন আসন দিয়া পরে ভূতিন দেয় দুই আসন দিয়া পরে ভূতিন দেয় দুই আসন দিয়া পরে ভূতিন দেয় দুই আসন দিয়া ভূতিন দেন ইয়া মালিক কি কথা কবি কথা কবু নাকি কথা কবু কথা কবু এনে ঠিক হবে এই সুধা বয় ওখানে সুধা বয় কথা বলে ধুলা পরে দিলে কথা বলে কথা কবু আমার সাথ তোর নাম কি এই দিকে ঘুরি টাকা এই দিকে ঘুর চল যা এখান থেকে চল যা থাম গরম করা দাবিলে আমার সাথে কথা কত হবি আচ্ছা যাবো আমার সাথে 1 মিনিট কথা কর কি করবো কথা তাই কর সময় নাই তাড়াতাড়ি কর বাপরে তোর গরম রে তাড়াতাড়ি কর চলে যাবো এখান থেকে তাড়াতাড়ি কর আবার চলে যা ক্ষতি করে ফেলা দেবো চলে যা বাঁচতে দিব না কাকো বাঁচতে দিব না বাঁচতে দিব না এই র চল যা বাঁচাচ্ছি চল যা নিম তাহারি নিম করে সত্যি নিম করে কি দিল চল যা
যা চলে যা চলে যা নিম চারি নিম করে দিচ্ছি নিম চারি নিম করে দিচ্ছি 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 নিম করে চাও সুধাকে এখন বসবো ভাই সুধা ভাই সুধা ভাই কি করবো কথা তারি কর এটি কি দেখছো আমার হাতে এটি কি দেখছো দাঁড়া আরেকটু দেখাচ্ছি না 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 এই আসনে না। ঘুরতে মাথা খাই আসনে না। ঘুরতে মাথা খাওয়ান এই আসনে দিয়া বা মিষ্টি করে কথা করে দেখ তো এটি কি দেখ এবার দেখ এই দেখ এটি কি দেখ এটি কি এটি কি ঠেকাবো তোর গায়ে ঠেকাবো 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 আসলে এটি একটু ধর তো দেখি না ধর না ধর না ধর ধরে ধরবো না না ধরবো না না আমার সাথে ভালো ভাবে কথা কবু কবো আর দুষ্টুমি করবো না না আমি কিটা চিনিস হ্যাঁ কত আমি কিটা আমি তান্ত্রিক আচ্ছা আমি তান্ত্রিক উঠি ভালোভাবে বয় এটি কোন এই অবস্থাতে রাখবো আচ্ছা তোকে দেখতে দিন নালে এতটাই গিয়েছি বয় এই সুধা ভাই ভাই সুধা ভাই ভাই উঠ সুধা ভাই আচ্ছা এটি থুই দিচ্ছি এটি থুই দিন সুধা ভাই আমি যেরকম ভাই বলছি ফাইন করে বয় তাড়াতাড়ি ক আবার পাগলামি করতেছ তুই আবার পাগলামি করতেছ তাড়াতাড়ি ক সময় না তাড়াতাড়ি ক তোক করতে একবারে শেষ করে ফেলা দেবো বয় সুধা ভাই বসতেছি বসে সুধা ভাই বসতেছি রাগাস নি আমাকে তুই রাগাস নি বয় সুধা ভাই ক কি করবো ক আবার কন ক আপনার আপনার করে কন কন আমার ভুল হয়ে গেছে ক যে আমার ভুল হয়ে গেছে ক আমার ভুল হয়ে গেছে ক ভুলে গেছে সুধা ভাই তোর এই বুকের ভিতরে কি আছে তোর এই বুকটা আমি দেখ করে তুই আমার বুকে আঘাত করেছিস তোর এই বুকের ভিতরে কি আছে তোর এই বুক আমি ছিঁড়িলি চললাম আজকে তুই যে রুগীর গায়ে হাজির হয়েছু এই রুগীর যদি কোনো ক্ষয়ক্ষতি হয় হোটেলে করি ফেলা দিছি আবার কয় ক্ষতি করে ফেলা দিছি দেখলো ওখানে কি করে নোয়ার হাল বানা ফেলা ঘুন নি আচ্ছা যাই করছু ঘুন্নির উপর যাই করছু তোর এক শেষ ফেলা দেবো বন্ধ কর চল যা এই আমার কথা শুন যা সুধা ভাই বস ফেলা আবার এবির তো বস ফেলা আয় চল যা চল যা এখান থেকে চল যা এখন যা পাবো তেল মারা যা পাবো একটু করে কথা গাই এখন চল যা এখান থেকে চলে যা চল যা লাগে দেখ দেখ কিরম লাগে ক সুধা বসতেন কথা কব সুধা বসতেন কথা কব আর দুষ্টুমি করবো না হ্যাঁ জোরে কতর কথা শুনতে পাইনি করবো আর দুষ্টুমি না ওটা তানবীর হুম তো দেখতে চাও যে কি মাল হ্যাঁ ভাই একটা জিনিসই ভাই সেটাই তো দেখতেছি তিনজন একটা আমার আজকে শেষ করে দিতে লাগছিল আবার হাসিস আবার হাসিস আবার হাসিস বাবা আবার হাসিস আবার হাসিস হাসবো আর না না এটি থবি না আর একটু বড়তা দি দেন না দেন না দেন না দেন না দেন না দেন না আমার দেন আর না একটু বড়তা দি তো আর একটু বড়তা দি মালা দত্ত মালা ধরি দত্ত মালা ধরি দত্ত মালা ধরি দত্ত মালা ধরি দত্ত দি এটি কি দিব ঠেকাবো 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 সুজা হয়ে বসতেন কথা কবু আর আঘাত কি পাতে চাস আর আঘাত পাতে চাস নি তাহলে আমি কি জিনিস বুঝতে পারছু প্রোটেক্ট প্রোটেক্ট আমি কি জিনিস তাহলে কি আপনি বুঝতে পারছেন হ্যাঁ এই কথা ক কথা ক কি কি তুই কি ভেলকি দেখাচ্ছ নাকি এবির যদি উঠিয়ে এই লাঠি দিত বাইরে শেষ করে ফেলা দিব নি কিন্তু চল যা আচ্ছা চলি তো যাবই রে এখানে কি তোর সাথে থাকার জন্য আইছি নাকি এই বয় ভালো বয় ক তাড়াতাড়ি ক সময় নেই ক ক ক ক ক সময় সময় তোর চাই আমার সময়ের দাম বেশি ক তুই কি করবো এখানে আইছি এখানে সেখানে থাইলে অনেক দূর থাইনে আইছি তুই আর ঠিক আছে এখানে যে আইছি যে গাড়ি ভাড়া তুই দিব নি এটি নিজের পকেট থাইনি দেয়া লাগবে নি তাই এখানে তুই তোকে একটা প্রশ্ন করি শুন এই ওইদিকে কি ওই দিকে কি তোর ওই দিকে কি সুধা ভাই
কি করবো ক? একটা কথা কই শুন, তুই এখানে কতদিন ধরে আসু? না এ তো জ্বালা শেষ করতে পারছি মানে জ্বালা। মারিসনি বয় সুদা বয় বয় সুদা বয়। মারতেছি ক? তুই এখানে কতদিন ধরে আসু? ভালো করে ক, কতদিন ধরে আসু? কথা কইস নি কে? কথা না করলে কোন আমার রাগ। আর তোর সাথে কথা মন যাচ্ছে না। তো জ্বালা খাবি নি রে। কথা কথা মন যাবি দেখবো দেখবো মন যাবি দেখবো 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 তোর কথা মতো। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কথা কব না কেবির, আর আঘাত দেয়া লাগবি। উঠে উঠে বয় সুদা বয়। তুই কতদিন ধরে আসো? হ্যাঁ কতদিন ধরে আছো এখানে? ইয়া আমি তো, আচ্ছা তুই কি চাস তোকে আরো আঘাত দি? তাহলে তুই কয় এখানে কতদিন ধরে আছো? ক কতদিন ধরে আছো? না তাহলে কি করবো? না কইলে এই যে আঘাত দিচ্ছি তোর কি ইয়া হচ্ছে না? কিচ্ছু হচ্ছে না, সামান্য কিচ্ছু হচ্ছে না আমার। হবিলা কিচ্ছু হবিলা। চলে যা এখান থেকে, চলে যা এখান থেকে, চলে যা। তুই কি করতেছ? যা কইলে তুই কবু তো তাই করব র। চলে যা। বন্দি আসনে বন্দি পা, বন্দি বাসনে বন্দি পা, বন্দি বাসনে মিষ্টি সুরে কথা ক, বন্দি বাসনে লে সহ্য করে বীর, সহ্য কর। কারেক্ট কারেক্ট। সত্যি করে কয়েবের কথা কবুনি নাকি? না হলে তো স্যার বলে একবার তো গাড়ি থুই চালাব, একবারে গাড়ি থুই চালাব তোকে একবারে শেষ করব। হ্যাঁ কবু তো। আচ্ছা লে তুলনু বয় এখানে ভালো ভাবে বয়, শেষবারের মতন করছি ভালো ভাবে বয়। তুই কতদিন ধরে আসু? 200 বছর। হ্যাঁ 200 বছর। এ ভাই কি বলে? বুঝছেন? এ বাগানা। আচ্ছা এই বাগানে তুই 200 বছর কোথায় আসলো? এখানে তো আমি সারা বাগান ঘুরি দেখনু, ওই পিছটা একটা শ্মশান আছে, সেই শ্মশানটাও তো এত পুরাতন না। 200 বছর তুই এখানে কোন উদ্দেশ্যে কিভাবে আসলো ক আমাকে ভাঙিছির ক? ধরবো বীর ধরবো? না 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 তাহলে ক, তাহলে ক 200 বছর ধরে কি জন্য আসলো? ওই সোজা একটা বটগাছ আছিল, ওই সোজা। ওই ভয় পাবি ওইদিকে ওইরকম করিস কে? তোরা ঢোকার সময় ওখানে একটা গর্ত আছিল, ওই গর্তের মধ্যে আছিল ওই বটগাছ। ওই গর্তর ওখানে? হয় কাটি ফেলা দিছে। সত্যি করছো ওখানে বট গাছ আছিলি? দেখি আই যা, দেখি আই তানভীর ভাই আসেন তো। যা, দেখি আই যা, দেখি আই দাঁড়ান আমি লাইটারটা নিই। যা, দেখি আসে যা, কোনো সমস্যা নেই যা। এই যে ভাই গর্তর কথা বলছে না? হুম এই সেই গর্ত। বিশাল বড়, কিন্তু ক্যামেরায় কিন্তু দেখা যাচ্ছে না, কিন্তু বিশাল বড়। কিন্তু আচ্ছা আসেন। আপনার ইয়াটা দেখেন, পোস্তটা দেখেন দেখছি ভাই কত বড় ছিল তাহলে। দেখছি। আসেন আসেন, ওর সাথে আগে ওর খাইনি আগে। ভয়টার আমার জানের কি মায়া নাই রে? ভয়টা আমার জানের তোর জানের কি মায়া নাই? জানের মায়া যদি থাকবি তাহলে জানের কি মায়া নাই রে? এখানে তোর জানের মায়া নাই, তুই ওখানে গেল কিভাবে? শোন আমি তো ওখানে কোনো সাধারণ ব্যক্তি যেতে পারে না। আরে শোন আমি সাধারণ আমি অসাধারণ, যেতে পারে না। আমি সাধারণ আমি অসাধারণ। যেতে পারে না ওখানে। আর যদি জানের ভিতরে তোর ভয়টারই থাকবি, কি করে ওখানে গেল? কি করে ওখানে গেল? এই আমার কথা শুন। আর তোর লোক গেল কিভাবে ওখানে? তুই আমার কথা শুন, আমার জানে জল ভয়টা থাকবি। এই গভীর রাতে, এত রাতে এই বাগানে এই দুইটি ব্যক্তি নিয়ে আমি এখানে আসনু নানি। আমার জানে জল ভয় থাকলো নি, আমি সন্ধ্যা লাগলে আমি ঘরে উঠে বসে থাকনু নি। বুঝছো? তুই যে লোকের উপর আমাকে হাজির করিস, শোন ওরিতে কিছু করতে পারবো না। ওরম দেখবো ওরম এই 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 স্যার 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 কর ক্ষতি করবো না, কর জোরে কর ক্ষতি করবো না। সোজায় বয় আবার সোজায় বয়। আচ্ছা ওই বট গাছে তুই থাকিস ভালো কথা, তো ওই বট গাছটা কাটি ফালানি হয়েছে তাই না? এটাই তো বোঝা, কতদিন আগে বট গাছ কাটা হয়েছে। আর ভাবিস কে তাড়াতাড়ি উত্তর দিব আমার কথা, সময় কিন্তু আমার হাতে নাই। আমি আমার এখানে চললা তুমি এক গাড়ি রাত হয়ে যাচ্ছে। আবার কোষ কথা কত মন যাচ্ছে না।
দিব না 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 দিব না কদিন ধরে বট গাছ কাটছে 2 বছর আগে 2 বছর আগে। হ্যাঁ আচ্ছা বট গাছ কাটিছে ভালো কথা, তুই ওই বট গাছে থাকিছু? হ্যাঁ হ্যাঁ জোরে কস কথা, ওই বট গাছ তুই থাকছু? হ্যাঁ হয় এত জোরে আসতে না আচ্ছা ওই বট গাছ কাটি দিছে তুই চললাতে আলু পারলুলে তুই এই বাগানে মানুষে খাল করিস কেন? নিরীহ মানুষ আসে যে রস লাগাতে, রস গাছি ভাইরা আসে রস লাগাতে, রস নিয়ে যায়, এই রসটি তাহলে আমার বাসস্থান কি জন্য কাটলো ওরা? ওই গাছ আমি বসবাস করছি, ওই গাছ কি জন্য কাটলো? আচ্ছা ওই জায়গা কি তোর বাপের? হয় দেখা দলিল দেখা, দেখা দলিল দেখা। আমার কোনো দলিল লাগে না, তাহলে আমরা হাওয়াই জেনে যেখানে খুশি ওখানে থাকি, ও আমার কোনো দলিল লাগে না। তোমরা হাওয়াই জিনিস যেখানে থাকো সেখানেই তোমাদের বাসস্থান। আর এই জায়গাটা যে একটা লোকের, ওই লোক চাষবাস করবি, এই বট গাছটা বাধা হয়ে দাঁড়াইছে, ওই যে লোক লাগাইছিল ওই লোকই কাটিছে। ওই বট গাছের তাহলে এগুলো সব কাটা দেওয়া লাগবে, আরে সব কাটি দেওয়া লাগবে। বট গাছ কি জন্য কাটলো? ওই বট গাছ কি জন্য কাটলো? এই বাগানই কাটি দেওয়া লাগবে। হয়। এই জমির মালিক জল বাগান না কাটে তোর কি? তোর বাপের কি? তোর বাপের কি রে? তোর বাপের কি না এখন কথা হচ্ছে শুন, তুই মানুষজন শেখ তাহলে এই বট গাছ কাটি দেয় তানুর ভাই, হ্যাঁ কথা কি আমি তো বুঝতে পারছেন? হুম এই বট গাছ থাকতো 200 বছর আগের থাকি, আর 2 বছর আগে এই বট গাছ কাটিছে, এই জন্য তুই মানুষজনকে হাল করিস। হ্যাঁ আর এই যে গাইছি ভাইয়ের আছে রস কি করে জিজ্ঞেস করে? এই রস এই গাছি ভাইরা যে আসি যে রাতে আসলে রস পায় না, আর দিনে আসলে রস পায়, রাতের রস কি করিস তুই? কি করিস? আবার ভেলকি দি দেখা লাগে, মানে নারীর থান রস তুলি রাখি দিস তুই, আবার দিনের বেলা দিয়ে দিস, এডি করিস। এই ওই দিক কি? এইদিকে এই দিক টাকা, এই দিক টাকা, ওই দিক কি? দিব 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 হ্যাঁ। শাকিল ভাই এর বন্দি করেন, তাছাড়াও সম্ভব না। আচ্ছা তো কি বন্দি করবো নাকি তো গাড়ি থুবে এখানে কত? আচ্ছা তোকে মুক্তি করে দিব, এখানে সুজা বসে আমার 5টা কথার উত্তর দিস, তাহলে তোকে আমি মুক্তি করে দিব। যা আমি জবান দিনু তানভীর ভাই, হ্যাঁ এই যে সাক্ষী একজন, বয় সুজা বয়, আমি মুক্তি করে দিব। বয় সুজা বয়, বয় এই দিক টাকা, বয় সুজা বয়। আচ্ছা তোকে যদি এখান থেকে মুক্তি করে দি, তুই কোন জায়গায় যাবো ক? কোন জায়গায় যাবো এখান থেকে মুক্তি করে দিলে? কথা ক, কথা ক। যাবুলা এখানেই থাকবো, মানুষজন এসে খালে এখানেই করবো। আচ্ছা তোর মানুষজন এসে দেখ, শোন আমি তোকে একটা কথা কই, আমার মুগলি আমাকে বলি টাকা, তোকে আমি আর আঘাত দিতে চাইনি। দেখ মানব জাতি তোরে কি হাল করে, তোদের রাজ্যে যায়। এই কাঁদিস নি, শুন আমি 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 তো কই, আমার কয়েকটা কথা শুনে দে। এই আমার কয়েকটা কথা শুন। মানব জাতি কি তোরে কি এই কোয়েকাপ শহরে যায় কি মানব জাতি তোরে হাল করে? হ্যাঁ তাহলে তোরা কি জন্য মানব জাতির ভিতরে এসে হাল করিস? কি ভালো লাগে? ভালো লাগে তোর? ভালো লাগা যে আমারে, আচ্ছা তোরে যে ভালো লাগে, মানব জাতি ভালো কথা ভালো লাগে। আচ্ছা তোরে যে ভালো লাগে এই দিনের ভাগে হুম হ্যাঁ গাছ লাগা দিতে চলে যায়, হ্যাঁ পারি আনি, হ্যাঁ আবার দিনের বেলা দিয়ে আসি। হ্যাঁ ওই নিশি রাতে হ্যাঁ ওই লোক আসে, এখন আমি আর দেখলো তোর লোক জি কব দিন ওকে আমি হ্যাঁ ওরকম দিই। আমি তো বুঝতে পারছি রে তুই একটা ইয়া। তে শুন তোকে আমি এক জায়গা ডিফাট আসছি, তুই ওখানে চলে যা, তুই আর মানব জাতিকে হালকার বসনি শুনে দেয়। আমার কয়েকটা কথা শুনে তাই গিয়া ভালো করে বয়, ভালো করে বয়। হয় তোকে আমি কয়েকটা কথা কই, হ্যাঁ আর ওই দিক কি ও ভয় পাবি জানিস নি। এই শুন এই দিক টাকা, আমি তো কয়েকটা কথা কই, তোর কুয়েকাপ শহরে কি মানব জাতি যায় তোরে হাল করে? তুই একটা জিনিস ভাবি দেখ, তোরে শহরে যায় যদি আমরা মানব জাতি যদি তোরে হাল করি, তোরে কি ভালো লাগবি? হ্যাঁ জোরে কইস, কথা জোরে কইস আমার সাথে, হ্যাঁ তাহলে আমার ভালো লাগে। কথা জোরে না কইলে দেখ বুঝতেছ তো কি আছে। বসুদা বয় দিবলানি আঘাত এখন ক, তোরে কি ভালো লাগবি তোরে যে ইয়াত যায় জল হাল করি? জোরে ক কথা। না হ্যাঁ এরম ভাবে কথা কবু, ভালো লাগবি না, ভালো লাগবি না। তাহলে তুই একটা জিনিস বিচার কর, তুই যেহেতু আমার এই মানব জাতির ভিতরে আসি হাল করতেছ, আমার কি ভালো লাগতেছে?
তোর ভালো না লাগলে কি আমার ভালো লাগে? তোর ভালো লাগে, এই ভালো লাগাটা যাবিলা। দেখে তোরাও আল্লাহর সৃষ্টি, আমরাও আল্লাহর সৃষ্টি। মানুষের জ্বালাতন করতে আমার ভালো লাগে। না না, আবার আবার দুষ্টামি করে। বয় সোজা বয়, দুষ্টামি করা যাবিলা। কি করবো তাড়াতাড়ি ক। এখন তোর এই বাগান থেকে কিন্তু তোকে আমি 3টি অপশন দিব। 3টি তোকে 3টি অপশন দিব। এই 3টি অপশনের ভিতর তুই যে একটা অপশন বাইছি লিব। 1 নাম্বার প্রশ্ন হলে তো এই বাগান থাইন চললাতে হবি। 2 নাম্বার কথা যে এই বাগান থাইন জল না যাস তাহলে তোকে আমি বন্দি করব। 3 নাম্বার কথা হলে তুই যদি এই বাগান থাইন নাও যাস তাহলে তোকে আমি বন্দি করে অবস্থাত লি যা তোকে 7 দিনের মাথাত আমি তোকে পুরাই ফেলাবো। এখন কোনটা করবো ক? তুই মুক্তি জীবন চাস না বন্দি হয়ে পুরতে চাস? তুই আবার ক। 1 নাম্বার কথা হলে তোকে আমি এই বাগান থাইনি মুক্তি দিব, এমন একটা জায়গা দিব, ওই জায়গা তো চললাতে হবি। 2 নাম্বার যদি এই বাগান থাইন তুই চলি না যাস তোকে আমি বোতল বন্দি করবো আর 7 দিনের মাথা। 3 নাম্বার কথা হলে 7 দিনের মাথা তোকে আমি একবার ধ্বংস করে দিব। কোনটা করবো ক? কোনটা করবো? হ্যাঁ, কোন জায়গা চল যাবো তুই ক? আমি তো পাঠালে যাবো না তুই নিজ ইচ্ছার যাবো ক? তুই পাঠা দিব, যে জায়গা পাঠাবো ওখানে আমার খাওয়ার লাগবে। এই রে আল্লাহ, ওখানে কোনো এই সুদা ভাই শুন, রে আল্লাহ, ওখানে কোনো খাওয়ানোর অভাব নাই, তুই খালি ধরবো আর খাবো। কোন জায়গা ক। কিন্তু সত্য একটা, কোনো মানব জাতির ভিতরে কোনোদিন আসা যাবিলা। কোনো মানব জাতির কোনোদিন কোনো আমি ঠিক মতন খাওয়ান পাইলে যাবো। ওখানে খালি তুই ধরবো আর খাবো। এ দেয় আমার কথা শুনে মুখ টাকা, ওখানে খাওয়ানোর অভাব নাই। গরু, মোষ, বরকি, ভেড়া, ছাগল সব আছে, খালি ধরবো আর খাবো আর থাকবো। কিন্তু ক ক তুই 3টি খাস না 10টা খাস যা তোর ব্যক্তিগত বিষয়, কিন্তু তোর ইচ্ছা। কিন্তু কিন্তু শুন, কিন্তু কোনো তোর একটা ওয়াদা করতে হবে আমার সাথে। সে ওয়াদা হলো কোনো দিন কোনো মানব জাতি তোর কোনো হাল করা যাবে না। মানব জাতি আমাকে হাল করলাই না। ওখানে তো মানব জাতি নাই, কিন্তু তুই যে লোকন থাই না এসে মানব জাতি হাল করিস ক? কোনোদিন কোনো মানব জাতি হাল করা যাবে না। এটি তো সুন্দরবন পাঠাবো আমি। এই জায়গাটা খুব ভালো, গরু মহিষের কোনো অভাব নাই, খালি ধরবো আর খাবো, কোনো সমস্যা নাই ওখানে। তুই কইলে কোনো সমস্যা নাই না, ওখানে কোন তুই তো কইলে কোনো সমস্যা নাই, তাহলে কই দিন আমি আরো 10টা। তুই 10টা খাগা না 20টা খাগা, কিন্তু কোনো মানব জাতি হাল করা যাবে না। মানব জাতি আমাকে যখনই হাল করবে আমি কোথায় সেখানে হাল করবো। হইলো তুই মানব জাতি যদি তো ক্লারে মানব জাতি আমি যে যেখানে থাকবো ওইটুকানের মধ্যে কোনো মানব জাতি আর শুন পাইলে করছে মানব জাতিকে আমি শুন কি করবো। না না, মানব জাতির গুন্ধ মানে এটিতে আবার ব্যক্তিগত তোকে একবার দিয়ে শেষ করে ফেলা দেবো, কিন্তু একবার দিয়ে শেষ করে ফেলা দেবো। এখানে সুধা ভাই এতক্ষণ তোর সাথে ফাইজলামি করতেছি রে। ওখানে মানব জাতি যাবি, তোর সামনে দিয়ে ঘুরবি, তোকে না লাড়লেই হলো। তোকে লাড়বিলা তুই কাকু লাড়বুলায় কি করছো তাতে ক? ক ভালো করে করছিস কত? তো মনে হয় শেষ মতো তোর বন্দি করাই লাগবে তো। ওখানে যে গাছে থাকবো, হ্যাঁ, ওই গাছের আশেপাশে কোনো মানুষ হবে যাবি মানব জাতি যাবি কি? আচ্ছা যাবিলা যা, আচ্ছা তোর কথাই থাকলো মানব জাতি যাবিলা। মানব জাতি গেলে তুই আর কি হবে? আর শুন, তোকে একবার যেহেতু কি হবে বুঝেছি আমি, একবার যেহেতু তোকে এই আসনে হাজির করতে পারছি, বেশি লাই দেয় 2টি কথা কব। তুই পৃথিবীর যে কোনো প্রান্তে থাক না কেন, শোনা, তুই পৃথিবীর যে কোনো জায়গার থাক, এই আমার আসনে আসি তোর হাজির হতেই হবে, বুঝছো? তুই যে কোনো প্রান্তে থাক, এই ওই মুখ তাকাইস নি, এই মুখ তাকা, এই মুখ তাকা, এই মুখ তাকা, ওই মুখে কিছু নাই, ওখানে কোনো সোনার রূপা নাই। আমাকে বন্ধ করতে আলো ওই বন্ধ করবি না। এখানে লাইভ চলতেছে, এখানে মেলা মানুষ দেখতেছে তোর এই কাণ্ড। আবার কথা কইছে তো কোনো শেষ করে ফেলা দেবো, আবার গরম হইস তুই। তাহলে কি তোকে পাঠা দিব না বন্দি করবো ক? কি বয়স ওখানে কোনো মানুষ করবি না তো, তোকে মানব জাতীয় কোনো নাই, তো জ্বালা যন্ত্রণা করবি কিটা? আমি কি করছু ক? তুই যাবো না বন্দি হবু? তাড়াতাড়ি ক, আমার কোনো সময় নাই। ক চেল্লাবো না বন্দি হবু? হ্যাঁ চেল্লাবি? তানবীর কি করবো ভাই, সাইরি দিব? দেন হ্যাঁ দেন একটা বার দেখেন। হ্যাঁ, যেহেতু আসলে মানব, আসলে কে কি মনে করতেছেন আমি জানি না। আসলে মানুষ যদি একবার ভুল করে তাকে ক্ষমা করে দেওয়াই কিন্তু উচিত। আমিও তাকে একটাবার সুযোগ দিয়ে দেখি নাকি, কেমন ভাই? হ্যাঁ, নেক্সট টাইম যদি কিছু করে তাহলে ওকে একবারে জীবনকাল মনে বন্দি করে দেন। তোকে সুন্দরবনে পাঠাই দিচ্ছি, তুই ওখানে ভালোভাবে যা থাকবো, কোনো মানব জাতি হাল করবো। আর যদি হাল করিস তাহলে আসনে লিয়ে আসি তোকে শেষ নাকি?
যাওয়ার সময় সালাম দিছে লাবু, হ্যাঁ? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রনের তো যে অবস্থা হয়েছে ভাই, রনির অবস্থা খুবই খারাপ। খুবই খারাপ। রনি, এই রনি, উঠো 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 ভাই, উঠো উঠো, খারাপ হতো, বসো 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 বসো, বসো। খারাপ দরকার নেই, মাথা ঘুরে পড়ে যাবে, মাথা ঘুরে পড়ে যাবে, বসো, বসে থাকো, এই গাছের সাথে হেলনা দাও, গাছের সাথে হেলনা দাও, এবং আমি ধরতেছি, দাঁড়াও। তো দর্শক দেখলেন যে আসলে ভাই হ্যাঁ কাজ হয়ে গেছে, তুমি কথা কও না, তুমি লোক করে বসে থাকো। দর্শক অ্যাকচুয়ালি দেখলেন যে আমরা যেটুকু ঘটনা ঘটেছে সেটুকু আপনাদেরকে ক্যামেরা বন্দি করে তুলে ধরার চেষ্টা করলাম। আর যদি কারো কোনো সমস্যা থেকে থাকে তো সবাই আমাদের সাথে যোগাযোগ করবেন, আমাদের ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বারটা দেওয়া আছে, তো সবাই আমাদের সাথে যোগাযোগ করবেন। আর আমাদের ভিডিওতে যাই কিছু হলো সব কিছুই কিন্তু আপনারা দেখতে পারলেন, এর মধ্যে লুকাচুরি কিছুই নাই। তো আসলে ওকে ছেড়ে দিলাম, কারণ ওকে বন্দি করা আসলে আমার আমার জ্ঞানে যেটা কয় সেটা আসলে ঠিক না। আসলে যে যাই কিছু হোক না কেন তাকে একটা সুযোগ দেওয়া উচিত। তো সবাই আমাদের ভিডিও এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। এবং এই বেশি বেশি করে রনির জন্য দোয়া করবেন, ছোট মানুষ সে কিন্তু আসনে বসে, তামির ভাইয়ের জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।